হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে জুয়েল থিফ বলে ছবিটা নিয়ে, যে ছবিটা প্রডিউস করছে সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন মারফ্লিক্স। ছবির মধ্যে লিড চরিত্র প্লে করছে সাইফ আলী খান, জয়দীপ এলাহাবাদ, এরা দুজন লিড চরিত্র প্লে করছে। তো একটা হাইস্ট মুভি আর কি, নেটফ্লিক্সের মুক্তি পেয়ে গেছে। তো দেখুন, এই ছবি যখন ট্রেলার রিলিজ করেছিল তখন আমার দেখে খুব একটা পছন্দ হয়নি, আমি সেটা বলেছিলাম আর কি, রিয়াকশন দিচ্ছিলাম। তখন অনেকে কমেন্টে লিখছিল যে না, সাইফ আলী খান আবার এই জনরাতে কামব্যাক করছে, ঠিক আছে, তো সেটার জন্য আমরা ওয়েট করে আছি। দেখুন, সাইফ আলী খান এই জনরার ছবি অলরেডি করে ফেলেছে, মানে সব থেকে এক্সাক্ট ক্লোজেস্ট ছবি যেটা এটার ক্লোজেস্ট এই জুয়েল থিফের, সেটা হচ্ছে রেস 2। রেস 1 একটা অন্যরকম ছবি ছিল, ওটা একটা দুই ভাইয়ের ঝামেলা ইত্যাদি নিয়ে ছিল, বাট রেস 2 ওয়াজ মোর অফ আ হাইস্ট মুভি, ঠিক আছে। ওটার মধ্যে একটা সাবপ্লট হিসেবে হাইস্ট ছিল, মানে পুরোটাই হাইস্ট মুভি ছিল না, বাট সাবপ্লট হিসেবে হাইস্ট ছিল। প্রথম দিকে একটা হাইস্ট হয়, ওটা একটা হাইস্ট মুভির মতোই পার্শিয়ালি আপনি বলতে পারেন, এবং আব্বাস মাস্তান ওটাকে দারুণভাবে ট্রিট করেছিল। তো রেস 2 এটা খুব ক্লোজ, এবং আপনারা যদি এই জুয়েল থিফ ছবিটা যখন দেখবেন, আপনার বারবার রেস 2 কথা মনে পড়বে, কারণ প্রচুর প্লট পয়েন্ট সেম রয়েছে। মানে ট্রেলার লেভেলে এগুলো দেখিয়ে দিচ্ছে যে জয়দীপ এলাহাবাদ ওকে হায়ার করেছে একটা ডাকাতি করবার জন্য। এবার সেখানে গিয়ে জয়দীপ এলাহাবাদের যে ওয়াইফ, তার সাথেই ফ্লার্ট করছে। এই অ্যাঙ্গেলটা দেখবেন রেস 2 তেও ছিল, যে জ্যাকলিন হচ্ছে জন আব্রাহামের ফিয়ন্সে, ওর সাথে আর কি রণবীর যে ক্যারেক্টারটা, যেটা সাইফ আলী খান, সে গিয়ে ফ্লার্ট করছে। তারপরে ওখানে আদিত্য পাঞ্চালির যেরকম একটা ক্যারেক্টার ছিল, যে ওরও বস আর কি, মানে ওখানে আরমান বলে নাম ছিল জনের ক্যারেক্টারটা, তারও বস আর কি। তো এখানেও আর কি সেম ভাবে জয়দীপ এলাহাবাদের উপরেও একটা মানে গ্যাংস্টারকে দেখিয়েছে। তো এরকম আর কি প্রচুর সিমিলারিটি পাবেন। আর এক জায়গাতে তো ইভেন লাক বলে একটা ছবিও ছিল, ইমরান খান ছিল, তো সেই ছবিটারও একটা আপনি সিন সেম পাবেন আর কি এটার সাথে, মানে খুব সিমিলার আর কি, একদমই সেম সিন। তো রেস 2 দেখে প্রথম কথা যে মজাটা পেয়েছিলাম, তার 10% মজাও জুয়েল থিফের মধ্যে নেই, ঠিক আছে। দেখুন, আমি একটা এন্টারটেনিং হাইস্ট মুভি দেখতে বসেছিলাম, আমি কিছু এক্সট্রাঅর্ডিনারি এক্সপেক্টও করছিলাম না, কিন্তু এই ছবিটা এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে ফেল করে। আমি বলছি ছবিটার মধ্যে কি কি অ্যাঙ্গেল ছিল, প্রত্যেকটা অ্যাঙ্গেলই ফেল করেছে। সব থেকে প্রথমে লাভ ট্র্যাকটা যদি আমরা ধরি, যে মেয়েটির সাথে এই রণবীরের, মানে রণবীর বেরিয়েছে, সাইফ আলী খানের যে প্রেমের যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, ওই অ্যাঙ্গেলটা ওয়ার্কই করছে না। যেখানে যেখানে আসছে ভালোই লাগছে না। আপনি দেখবেন এই রেস 2 এর কথা বলছি, ওখানে দীপিকার সাথে যে প্রেম বা জ্যাকলিনের সাথে যে ফ্লার্ট করছে, এই যে সিনগুলো ছিল, এগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে প্রেজেন্ট করেছিল। দীপিকাকে ওখানে খুব সেক্সি ভাবে প্রেজেন্টও করেছিল, ওখানে একটা সেক্সুয়াল অ্যাঙ্গেল ইত্যাদি একটা গান রেখেছিল বেহিনতা বলে। তো ওই যে প্রেজেন্টেশন ইত্যাদি, সেগুলো তো এটা বেরিয়ে গেছিল। আর ওখানে আর কি সাইফ আলী খানকে যেভাবে আব্বাস মাস্তান প্রেজেন্ট করেছিল, প্রচন্ড সোয়াগ, প্রচন্ড অ্যাটিটিউড, এবং ওর ক্যারেক্টারটার মধ্যে একটা ব্যাপার ছিল। এখানে প্রেমের ট্র্যাকটা জাস্ট মানে গদগদে, ভাল লাগে না, বোরিং। তো এই প্রেমের ট্র্যাক ওয়ার্ক করছে না। আচ্ছা, কমেডি, এখানে কমেডি রাখা হয়েছে অনেক জায়গাতে, প্রথম দিকে প্রচুর কমেডি আছে। রেস 2 তেও দেখুন প্রচুর কমেডি আছে। আমি রেসের সাথে কম্পেয়ার করছি বিকজ আপনার দেখে মনে হবে এটা যেন একটা রেস ফ্র্যাঞ্চাইজিটি ছবি দেখছি, মানে ইভেন অ্যাস্থেটিক্স, লুক অ্যান্ড ফিল সব সেম। এবার ওখানে কমেডি দেখবেন অনিল কাপুরের ক্যারেক্টারটা করতো, কিন্তু ওখানে অনিল কাপুর ওইগুলোকে ল্যান্ড করে দিতে পারে। অনিল কাপুর কমেডি টাইমিং খুব ভালো। এখানে যে কমেডি সাইফ আলী খান নিজেও করছে বা অন্য যে ক্যারেক্টার্স গুলোকে দিয়ে করানো হচ্ছে, সেটাও একেবারে জমজমাটি নয়, মানে কমেডিটা ওয়ার্কই করে না। এখানে একটা ইমোশনাল অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, বাবার সাথে ছেলে সম্পর্ক, সাইফ আলী খান ওর বাবা সম্পর্ক, কুলভূষণ কারবান্দা প্লে করেছে, সেই ট্র্যাকটাও ওয়ার্ক করে না। মানে 2-3টে সিন দেওয়া হয়েছে, বাট সেগুলো ওয়ার্ক করে না। আর সব থেকে খারাপ জিনিস কি জানেন, একটা হিরো একটা এন্ট্রি সিন ডিমান্ড করে। আপনি একটা এরকম একটা হাইস্ট মুভি বানাচ্ছেন, সেখানে আপনি দেখাচ্ছে যে একটা মাস্টার থিফ, সাইফ আলী খানের ক্যারেক্টার, লুপিনের মতো একটা ক্যারেক্টার, তার একটা প্রপার ইন্ট্রো সিন হবে। এখানে ইন্ট্রো সিনটা কি ব্লান্ড একটা ইন্ট্রো সিন দিয়েছে। আপনি আগে যদি রেস 2 কথা ভাবেন, রেস 2 তে দেখবেন ওর ইন্ট্রো সিনটা দুর্দান্ত দিয়েছিল, মানে দুর্দান্ত একটা ইন্ট্রো সিন ছিল। তারপরে যখন ও যায় সেই কাসিনোর মালিকের সাথে ডিল করে, প্রত্যেকটা জায়গাতে কন্টিনিউয়াসলি আপনি মানে খুব এক্সাইটিং ক্যারেক্টার্স। এখানে কোনো ক্যারেক্টারই এক্সাইটিং নয়, না পুলিশের চরিত্র যেটা কুনাল কাপুর প্লে করছে, একদম বোকা বোকা ডাম হেডেড পুলিশ, আর কোনো ট্রেটসও নেই। খুব ইন্টারেস্টিং যে ক্যারেক্টারটা, দেখুন আমরা প্রত্যেকেই জানি হাইস্ট মুভিতে চোরই আর কি আউটস্মার্ট করে দেবে, কিন্তু এই যে আউটস্মার্ট করে দিচ্ছে, আপনাকে ইনিশিয়ালি তো দর্শককে বিলিভ করাতে হবে যে পুলিশের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, সে হয়তো এর থেকে খুব বুদ্ধিধারী। এই যে টাসেলটা চোর পুলিশের মধ্যে, সেটাই আপনি ফিল করতে পারবেন না। তো কুনাল কাপুরের ক্যারেক্টারটা পুরো ব্ল্যান্ড। ইভেন জয়দীপ এলাহাবাদের ক্যারেক্টারটাও প্রচন্ড মানে ফ্ল্যাট ক্যারেক্টার, ওটাও ইন্টারেস্টিং নয়। মানে আপনার কখনোই দেখে মনে হবে না যে এ খুব কানিং, এর মানে সাইফ আলী খানকে আউটস্মার্ট করে যেতে পারে, এ নিজের মাথায় কিছু প্ল্যানিং প্লটিং করছে, কিচ্ছু নেই। দেখবেন রেস 2 তে কিন্তু জনকে ওইভাবে প্রেজেন্ট করেছিল, আপনার দেখে ইন্টারেস্টিং লাগবে। আর যেটা বললাম যে রণবীর যে ক্যারেক্টারটা, যেটা সাইফ আলী খান প্লে করেছিল রেস 2 এর মধ্যে, সেই ক্যারেক্টারটা কত ইন্টারেস্টিং ছিল, বা মেয়েগুলো ক্যারেক্টারগুলো, দীপিকার ক্যারেক্টারটা কত ইন্টারেস্টিং ছিল। এখানে কোনো ক্যারেক্টার ইন্টারেস্টিং নয়। তো ক্যারেক্টার লেভেলে আপনি কারোর সাথে মানে মজাই পাবেন না, কানেক্ট করবেন না। এই ধরনের ছবির মধ্যে ক্যারেক্টারের যে মানে সোয়াগ, যে পার্সোনা, সেটা আর কি খুব দারুণ ইনফেকশিয়াস হতে হবে, সেই জিনিসটা এখানে ওয়ার্কই করে না। এবার যদি ছবির যে মেন জনরা, যেটা হচ্ছে হাইস্ট অ্যাঙ্গেলটা, এই হাইস্ট অ্যাঙ্গেলটাকে যদি আমি বিচার করি, দেখুন এখানে খুব সিম্পল ট্রোপস ব্যবহার করা হয়েছে, যেটা মানে যারা প্রো অডিয়েন্স, যারা নেটফ্লিক্সেরই কাজ করবে, এটা নেটফ্লিক্স
নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে এসেছে, তার মানে কম্পিটিশনটা হচ্ছে নেটফ্লিক্সের যে কোনো কন্টেন্টের সাথে। বাট নেটফ্লিক্স নিজে প্রচুর হাইস্টের কাজ করে ফেলেছে অলরেডি, ঠিক আছে। মানি হাইস্টের স্পিন অফ করেছে বার্লিন, তারপর লুপিন করেছে, এরকম প্রচুর কাজ হয়ে গেছে, ইন্টারন্যাশনাল প্রচুর কাজ হয়েছে, ইন্ডিয়াতেও প্রচুর কাজ হয়ে গেছে। আমি যদি রেস 2 এর সাথে বারবার কম্পেয়ার করছি, আমি কিন্তু ইন্টারন্যাশনাল কোনো কাজের সাথে কম্পেয়ার করিনি। তো হাইস্টের যে ট্রোপস গুলো হয়, সেই ট্রোপস গুলো এখানে ইউজ করা হয়েছে, কিন্তু সেগুলো খুব বেসিক লেভেলে, খুব সিম্পল লেভেলে ইউজ করা হয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরুন জানেনই যে সাইফ আলী খানই লাস্টে জিতবে, এটা তো ট্রেলার দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এই যে জার্নিটা তো ইন্টারেস্টিং হতে হবে, প্রত্যেকটা মোমেন্টে তো আপনাকে টেনশনটা ফিল করাতে হবে ডিরেক্টরকে, যে ভাই এবার মনে হচ্ছে হাত থেকে বেরিয়ে গেছে। আপনি জাস্ট রেস 2টা 2013 সালের ছবি, আজ থেকে 12 বছর আগের ছবি, চালিয়ে এখনই দেখুন কত টুইস্ট অ্যান্ড টার্নস রেগুলার ইন্টারভেলে, এ ওকে আউটস্মার্ট করছে, এখানে একটা টুইস্ট, ওখানে একটা টুইস্ট, দীপিকাকে নিয়ে একটা টুইস্ট, জ্যাকলিনের ক্যারেক্টারটাকে নিয়ে একটা টুইস্ট, ক্লাইম্যাক্সে গিয়ে টুইস্ট, আর টুইস্টটাকে কোথায় খুলতে হবে, এখানেও একটা সেম টাইপের টুইস্ট রয়েছে ক্লাইম্যাক্সের দিকে, ঠিক আছে। এবার সেই টুইস্টটাকে কোন মোমেন্টে আপনি কোন প্লট পয়েন্ট, মানে কোন জায়গায়, ছবির কোন জায়গায় গিয়ে টুইস্টটা খুলছেন, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে যাবে, মানে সেটা আপনাকে সেই লেভেলে চমক দিতে পারবে, ঠিক আছে। ওখানে দেখবেন রেস 2 এর শেষে যেমন আদিত্য বাঞ্জালির সামনে যখন টুইস্টটা খোলে, তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা রণবীর এত কিছু প্ল্যান করেছে। এখানে যেখানে টুইস্টটা খুলছে সেটা আলাদা করে কোনো মজা দিতে পারছে না, আপনি এক্সপেক্টই করছিলেন ওটা, সেটাই হলো, আর যেখানে হলো সেটাও আপনাকে কোনো আলাদা করে হাই দিতে পারলো না। ট্রোপসগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে হাইস্ট মুভির ক্ষেত্রে, সেগুলো খুব বেসিক, এবং সেগুলোকে যেভাবে, মানে ওই ট্রোপসগুলোকে ব্যবহার করতেই হবে হাইস্ট মুভির মধ্যে, বাট সেটা প্রেজেন্টেশন, সেটাকে যেভাবে প্লেস করা হয়েছে ছবির যে জায়গাতে, সেগুলো কিন্তু খুব একটা যে হাই দিতে পারে তা নয়। তবু আমি বলবো হাইস্টের অ্যাঙ্গেলটা যেহেতু টেমপ্লেটটাকে ফলো করা হয়েছে, তবু দেখতে ভালো লাগছিল, ডিসেন্ট লাগছিল। বাট বাকি যে একটা ছবির মধ্যে তো অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, অনেকগুলো লেয়ার, এই যে কমেডির লেয়ার, এই যে রোম্যান্সের লেয়ার, এই যে ইমোশনাল লেয়ার, বাবার সাথে সম্পর্ক, এই বাকি লেয়ার্স গুলো ওয়ার্কই করছে না, আর পুরো ছবিটা দেখতে প্রচন্ড সুপারফিশিয়াল মনে হচ্ছে, ঠিক আছে। এই যে যখন বলছে বম্বেতে, মানে গল্পটা প্রথমে লন্ডন চলছে, তারপরে সেখান থেকে বম্বেতে আসছে, মাঝে চলে যাচ্ছে ইস্তানবুলে। এবার এই তিনটে দেশে আপনি যদি গিয়ে থাকেন, বা ধরুন আপনি মুম্বাই গেছেন, মুম্বাই আর কলকাতা, মানে দুটো শহর তো পুরোপুরি আলাদা। তো আপনি যখন ক্যারেক্টারটা একটা জায়গা থেকে ট্রাভেল করে অন্য জায়গায় যাচ্ছে, আপনাকে ভিজুয়ালি জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে মনে হয় যে ক্যারেক্টারটা একটা দেশ থেকে আরেকটা দেশে ট্রাভেল করে গেল। ইস্তানবুলও যেরকম দেখতে লাগছে, প্রথম কথাটা ইস্তানবুলে শুট করা নয়, পরিষ্কার বোঝাই যাচ্ছে, লন্ডনকেও সেম দেখতে লাগছে, আবার মুম্বাইতে যখন আসছে সেটাকেও সেম দেখতে লাগছে, কোনো নিজস্ব কোনো অ্যাস্থেটিক্স নেই, পুরো ভিজুয়ালটা পুরো ফ্ল্যাট, একই রকমের কালারফুল ভিজুয়ালস, মানে খুব বাজে লাগছে দেখতে, মানে কোনো এজ নেই ভিজুয়ালস গুলোর মধ্যে, কোনো মজা দিতে পারছে না, সেটা আলাদা। স্পিকিং, সাইফ আলী খান না ইজ টু ওল্ড ফর দিস ক্যারেক্টার। সাইফ আলী খান যখন রেস করেছিল, রেস 2 ওই ছবিটা করেছিল, তখন হি ওয়াজ ইন দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট এজ। এখন অ্যাকচুয়ালি বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, এদের যে এজ ব্র্যাকেট, বা রণবীর কাপুর, এদের এই ধরনের ছবি করলে মানাবে। সাইফ আলী খান ইজ লুকিং টু ওল্ড, এবং যে হিরোইনটাকে কাস্ট করেছে তাকে যেহেতু খুব কম বয়সী দেখাচ্ছে, এবং সাইফ আলী খানের যে ক্যারেক্টারটা, তার মানে সাইফ আলী খানের অ্যাকচুয়াল এজ আর ক্যারেক্টারটা রেস, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, তাই জন্য জিনিসটা মানাচ্ছে না আর কি। সাইফ আলী খান হ্যাজ নাও বিকাম টু ওল্ড ফর দিস ক্যারেক্টার। এটা কোনো ইয়াং হিরো করতো তাহলে জিনিসটা বেটার লাগতো আর কি। এবং সাইফ আলী খান এরকম ক্রিমিনাল, প্রচন্ড মানে একটা মানে রয়েছে, মানে অরা রয়েছে, এই টাইপের ক্যারেক্টার সে এক হাসিনাতির সময় থেকে করছে। এবার সেই ক্যারেক্টারটাও তখন পুল অফ করতে হতো, ওর বয়সও কম ছিল, ওকে দেখতে অন্যরকম ছিল। এখনো সাইফ আলী খানকে দেখতে খুবই ভালো, কিন্তু কথা হচ্ছে যে সাইফ আলী খানের তো একটা এজ হয়ে যাচ্ছে, তো সেই এজটা তো একটা মানুষের, যতই সে গুড লুকিং হোক, তার এজটা তো একটা রিফ্লেক্ট করবে বডির ওপরে, এবং তখন আর কি, আর হিরোইন যদি এতটাই কম বয়সী হয় তখন তাকে পাশে মানাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। বেলাবাদের জাদু গানটা হয়তো হিট হয়েছে জয়দীপ বেলাবাদ নেচেছে বলে, বাট আপনারা যদি দেখেন এই ছবির মধ্যে তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। ওয়ান ডাইমেনশন ক্যারেক্টারটা লেখাও হয়েছে, এবং কোনো মোমেন্টও সেইভাবে পায়নি, এবং কোনো অংশে, ছবির কোনো অংশে ক্যারেক্টারটা মানে কোনোভাবে মেনিসিং, মানে যে একটা ভিলেন, মেনিসিং ভিলেন, আপনার ভয় লাগবে সেরকম ভাবে প্রেজেন্টও করতে পারেনি ডিরেক্টরটা। তো এই ছবিটা খুবই ফালতু একটা ছবি হয়েছে, মানে একদম আপনার কাছে কোনো কন্টেন্ট নেই, এবং কোনো কন্টেন্ট আপনি আগে দেখেননি, আপনার কোনো এক্সপোজার নেই, তাহলে আপনি যদি জুয়েল থিফ দেখেন তাহলে হয়তো তবু আপনার মানে 5% 10% ভালো লাগতে পারে। না হলে যে প্রচুর, যদি আপনি যদি একটা লেভেলে, মানে প্রো অডিয়েন্সও বলছি না, আপনি যদি বেসিক একটা অডিয়েন্স যে বছরে ধরুন 10-15টা ছবিও দেখেন, তাও আপনি জুয়েল থিফ দেখে আপনার ভালো লাগবে না আর কি, বিকজ বাকি কোনো ইমোশন, কমেডি, রোম্যান্স ইত্যাদি কিছুই ওয়ার্ক করছে না, এবং হাইস্টটাও খুবই খুবই বেসিক, ক্যারেক্টার ইন্টারেস্টিং নয়, তো কোনো দিক থেকেই ছবিটা ভালো ছবি হয়নি। এটা আমার অনেস্ট ফিডব্যাক ছিল। আপনারা যারা দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।